বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার নতুন কার্যালয়ের উদ্বোধন ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ মার্চ বুধবার শহরের বাসস্ট্যান্ডের ফয়সাল শপিং সেন্টারের তৃতীয় তলায় নতুন কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি মোহাম্মদ ওসমান গনি। জেলা শাখার সভাপতি নুরুল আলম লালুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মাসুদ আখন্দ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব ইমরান হাসান। এছাড়াও আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির ১ নং যুগ্ম মহাসচিব ফিরোজ আলম সুমন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নুরুল আফসার, সচিব আক্তার হোসেন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, মহানগর উত্তরের সহসভাপতি আমির হোসেন, জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্যাফে কর্নারের মালিক এম এ লতিফ, হাজীগঞ্জের হোটেল মালিক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, হাজীগঞ্জ সমিতির সহসভাপতি ও নার্গিস হোটেলের মালিক আওলাদ হোসেন। সভা চলাকালীন সময়ে সমিতির প্রত্যেক সদস্যকে প্রশংসাপত্র প্রদান করেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। এছাড়াও সমিতির তরফ থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা এবং ক্রেস্ট প্রদান করা হয়। জরিমানা কিছু দিচ্ছেন 2 লাখ 3 লাখ 1 লাখ 50,000 যে যখন আসে, যে জরিমানাটা দিলেন সেই টাকাটা দিয়ে কিচেনটা ঠিক করেন, কিছু টাকা সংগঠনে ডোনেশন দেন। আরে ভাই, এটা তো খেতে আমি জানি কেন সংগঠন আগাচ্ছে না, কারণ সে একবার এই চেয়ারটা বসে এটাতে কি আছে, কি মধু আমি এই 1 বছরে বুঝলাম না। পারলে এখন ছেড়া পালায় দেয়, বিকজ আমার লজ্জা আছে। আমার লজ্জা লাগবে যদি আপনি আমার চোখের দিকে তাকায় বলেন ভাই আপনি কি করছেন। আমার লজ্জা লাগবে যে আমি দায়িত্ব নিয়ে দায়িত্বটা পালন করতে পারিনি, কারণ আল্লাহ আমাকে ওই পরিমাণ লজ্জা শরম দিছে। স্কিনটা ভেরি সেনসিটিভ, খুবই সেনসিটিভ। কেউ একটা কিছু বললে এটা সহ্য হবে না যদি অন্যায় বলে। এই চেয়ারের একটা বড় দায়িত্ব আছে। যেদিন আমি ভাববো এই চেয়ারের দায়িত্বটা আমি পালন করতে পারছি না, সেদিন কারো বলতে হবে না। আমি আস্তে সসম্মানে আমার ইজ্জত থাকবে। ওনার কাছে লেখেন বলে আমরা এগুলোর পরিত্যাগ না হলে আমরা দখল করতে হবে, ব্যবসা বন্ধ করে দেবো। আর 2 দিন বন্ধ করেন, যদি আপনাদের কাছে না যায়, না ডাকে, তাহলে আমার নাম নিয়ে না। আমরা দেখছি সাতক্ষীরা একই খেলা হয়েছে, সাতক্ষীরা কথা বলে দোকান বন্ধ করে দিচ্ছে, সব ডিসিশন ডাকে দিচ্ছে। তো কি হয়েছে, ওই অবস্থা আপনার আমার বলবেন তো কি করতে হবে সে জানে না, হয়তো বা আমাদের যারা নেতৃত্ব ছিল তারা হয়তো বা জানাতে পারে নাই। সেই কাজ যদি আমরা করে যাই আমাদেরও কথা হবে। আমাদের নেতৃবৃন্দরা আছে, ওনারা সাংবাদিক বক্তব্য দিবেন। আমি শুধু একটা স্মৃতি আমরা ক্যাটাগরি অনুযায়ী আমরা আইনকে, সরকারের আইনকে শ্রদ্ধা করি, কিন্তু এই সরকারের আইনের নাম ভাঙিয়ে আমাদেরকে সামান্য ত্রুটির জন্য মালিক সমিতি বাংলাদেশের ব্যবসায়িক খাতের একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। সারা বাংলাদেশে এই সংগঠনটির শাখা। 3 মাস আগে সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছি। তো আমার শ্রদ্ধেয় সভাপতি আব্দুল আজিজ অসুস্থতার কারণে অনেকটাই বিঘ্নিত করতেছে।